সাহেব কেমন আছো দোস্ত? তখন ভালো ছিলাম, তোর দেখার পরে ভালো নেই। সারাটা জীবন তুই আমার ভুল বুঝে। আমি এখানে আসছি তো হেল্প করতে, তোর মামলা তোরই থাকবে, টেনশনের কিছু নাই। ধন্যবাদ। এই মামলা আমি সলভ করতে পারবো, খুব সিম্পল ব্যাপার। সিম্পল না হলে এই মামলার মধ্যে তুই ঢুকোস না। মামকা ভালো জিনিস তো খাবি না। স্যার, বাড়িওয়ালার সাথে কথা হয়েছে, উনি এখানে থাকেন না। ভিকটিম আর একটা মেয়ে স্বামী স্ত্রী পরিচয় বাসা ভাড়া নিয়েছে। তার বাসায় কোনো দারোয়ান নেই, কাজে কে কখনো আসতো যেত কোনো এভিডেন্স নেই। এই বিল্ডিং এর অন্যান্য ফ্ল্যাটের লোকজনের সঙ্গে আলাপ করতে পারছো? স্যার, এই বিল্ডিং এর লোকজন তো খুবই কম থাকে, তাও যারা ছিল আমি সবার সাথে কথা বলছি, তারা কেউই কোনো আওয়াজ শোনে না। স্যার, গতকালকে রাতে প্রচন্ড বৃষ্টি হয়েছিল, সেটাও একটা কারণ হতে পারে। ভিকটিমের আসল পরিচয় কি জানতে পারছো? জি না স্যার, চেষ্টা চলছে। সার্চ করো সজীব। জি স্যার। এই রোডের সবগুলা বাসায় চেক দিবা, রাত থেকে ভোর পর্যন্ত সন্দেহজনক কাউকে দেখা গেছে কিনা জানা দরকার। ওকে স্যার, আমি নিজেই চেক দেবো স্যার। ভিকটিমের মোবাইল কি পাওয়া গেছে? জি না স্যার, তন্ন করে খুঁজে হয়েছে স্যার। সাথে যে মেয়েটা ছিল ওর পরিচয় কি? স্যার, মেয়েটার পরিচয় এখনো পাওয়া যায় না। ভিক্টোরিয়ার পরিচয় পাইলেই আশা করি মেয়েটার পরিচয় পাওয়া যায়। এন্ড মার্ডার হতে পারে স্যার। হ্যাঁ, রক্তে শুধু একটা ফুটপ্রিন্ট। কেসটা সিম্পল না, জটিল। ভালো চক করে পড়ে গেলাম।